দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চলে যাচ্ছি সহকর্মী আরিফ হোসেনের কাছে। তিনি আছেন মগবাজারের আদ্দিন হাসপাতালে। আরিফ, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলেছে? তাদেরকে আপনারা গণমাধ্যম তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন কিনা, এবং মৃত শিশুদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ কি রয়েছে? মিম, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা প্রাথমিকভাবে আমাদেরকে একটি তথ্য জানিয়েছেন যে এখন পর্যন্ত 6 জন শিশু মৃত্যুবরণ করেছে। তবে এখানে যারা রয়েছেন, যারা স্বজন রয়েছেন এবং এখানে আশপাশে যারা রয়েছেন, তারা দাবি করছেন এখন পর্যন্ত 11 জন শিশু মৃত্যুবরণ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যারা রয়েছেন তারা বিক্ষিপ্তভাবে তারা কথা বলার চেষ্টা করছেন এবং হলো গিয়ে অনেকে বসে আছেন নিথর হয়ে, চুপ হয়ে, কি করবেন কর্তব্য বিমূঢ় হয়ে। এই যে এক দাদি দেখছেন, তিনি তার নাতনিকে কোলে করে নিয়ে চুপ করে বসে আছেন। আসলে এখানে করণীয় কি, কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। কারণ আপনি নিশ্চয়ই জানেন এখানে এই আদ্দিন হাসপাতালে যারা মানে চিকিৎসা নিতে আসেন অথবা যারা এখানে চিকিৎসা নিতে আসেন তাদের অধিকাংশই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য। এমন একজন এখানে বসে আছেন। আমরা একটু জানতে চাইবো যে আসলে কি ঘটনা ঘটেছে। আপনি কখন জানতে পারলেন যে আপনার নাতনি মারা গিয়েছে? কি হয়েছে? আমার নাতনি মারা গেছে কতক্ষণ, আমার জামাইয়ের কাছে দিছিলাম, জামাইয়ের কাছে দিয়ে আমি রুমে ঢুকছিলাম, আমার মেয়ের কাছে গেছিলাম। জামাই যাই এসি রুমে লইয়া গেছে, যাই দেখে পরে মারা গেছে। হ্যাঁ নিচে আর কইছে মারা গেছে। কতদিন বয়স? 7 দিন। 4 দিন বয়স। হ্যাঁ। মানে গতকালকের পর্যন্ত কেমন ছিল শরীর? আপনারা তো দেখেছেন। ভালো ছিল, গতকালে ভিজে তো ভালো ছিল। রাতের থেকে খালি খালি অনেকক্ষণ খালি ছিটকেছে, চিল্লাইছে অনেক। চিল্লানোর পর থেকে বমি করছে, বমি করার পর থেকে সকালে আবার এসি রুমে টানছিলাম, আইসি রুমে আনছিলাম। এনে দেখাইছি, দেখানোর পর থেকে কইছে হেরা কইছে ভালো ভালো কইছে, ভালো করে বাড়ি করে দিছি। আপনারা শুনতেই পাচ্ছিলেন মিম যে এমন এই নবজাতক নয়, এমন আরও প্রায় অনেকগুলো নবজাতক মৃত্যুবরণ করেছেন এখানে রয়েছেন। আমরা এখানে দেখছিলাম যে একজন প্রবাসী যার মা বিলাপ করছেন এখানে বসে, কারণ তিনি 1 বছর হয়েছেন বিদেশে থেকে সৌদি আরবের প্রবাসী। তিনি বাংলাদেশে এসে বিয়ে করেছেন এবং প্রথম সন্তান তার, সেই সন্তানের যেই জন্ম হয়েছিল 4 দিন আগে। এরপরে গতকালকের মধ্যরাত থেকে তার শ্বাসকষ্টের কিছুটা প্রবলেম হওয়ায় দেখা যাচ্ছে যেই এমার্জেন্সি ওয়ার্ড রয়েছে সেই এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যান। সেখানকার এসি বিস্ফোরণের দুঃখিত এসির যেই গ্যাস রয়েছে সেই গ্যাস লিকেজ হয়েছে। এরপরই ধীরে ধীরে বাচ্চাদের মৃত্যুর খবর আসতে থাকে। এখানে দেখতে পাচ্ছেন আর এক পিতা তার সন্তান কোলে নিয়ে। আজকে আমি রিলিজ দিয়ে দিব না, আগামীকাল বুধবার দিন রিলিজ হয়ে যেতে পারে। সর্বমোট বিল আসলে তারা কত ধরেছে আপনার কাছে কি মনে হচ্ছে? যে না, এটা হেরাতে বিল নেয় ধাপে ধাপে। মারা যাওয়ার পরও কি বিল করেছে? হ্যাঁ, মারানো হওয়ার পর আমার বিল করছে, কিন্তু ধাপে ধাপে এরা বিল করে, বিল একবারে করে না, কখনো একবারে তারা বিল করে না। আপনি এখন পর্যন্ত কত টাকা দিয়েছেন? এখন পর্যন্ত আমি 30,000 টাকার মতো দেওয়া হয়েছে, মানে এমন খরচ হয়েছে 30,000। শুনলেন আপনার বাচ্চা অসুস্থ মারা গেছে? না, অসুস্থ মারা গেছে শুনছি রাত্রে 3টা 2:30 বাজে। আমার 2:30 না, ফজর নামাজের পর আমার স্ত্রী জিজ্ঞেস করলাম বাবু তো কান্না থামতেছে না, ওরা কি নার্সি কিছু বলে নাই কেন? না বলার কারণে আমি দৌড়ে গেছি, নিয়ে আইসিতে দৌড়ে গেছি। ফজর নামাজের পর নামাজ পড়ছি মসজিদে, এরপরে নিয়ে গেছি। আপনারা শুনছিলেন যে সবার গল্প কিন্তু একই রকম। রাতে যে ইউনিটিতে ছিলেন সেই ইউনিটিতে বাচ্চা প্রচুর পরিমাণ কান্না করছিল, এরপর বমি করেছে। বমি করার পরই যখন ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে তার আগেই মৃত্যু ঘটেছে। একই গল্প কিন্তু এখানকার মারা যাওয়ার প্রতিটি শিশুর বেলায় প্রযোজ্য। আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে আমরা যেই বলছিলাম যে এই বাবা আসলে জানেন না তিনি কিভাবে বিচার পারেন এই অবহেলাজনিত মৃত্যু। দায় কে নেবে? এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জায়গা থেকে কোনো ধরনের যেই বক্তব্য সেই বক্তব্য ক্লিয়ার করেননি। তারা শুধুমাত্র এখন পর্যন্ত এতটুকু বলেছেন যে 6 জন শিশু মারা গিয়েছে। তবে আমরা যেই তথ্য পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 11। তবে এই মৃত্যুর সংখ্যার সাথে বাস্তবতার আসলে কতটুকু মিল রয়েছে সেটা একটা কথা। কারণ ফজরের নামাজের পর থেকেই যেই সব মৃত বাচ্চারা মারা গিয়েছে তাদের বিল করে তাদের পরিবার তাদের কবর দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন। এছাড়া যেই ওয়ার্ডটিতে ছিল সেই ওয়ার্ডটিতে বাচ্চাদের অনেক গন্ধ কিন্তু ছিল। আমরা একটু শুনতে চাই। আমার গন্ধ আমি কই পারব না, আমার বাচ্চা তো আমরা তো গন্ধ পাই নাই, বুঝি নাই গন্ধ, আমরা তো গন্ধ বুঝি নাই। আল্লাহ
এখানে যে মহিলাকে বসে থাকতে দেখছেন তার ছেলে প্রবাসী, সৌদি আরব প্রবাসী। তার প্রথম বিদেশ যাওয়ার পরে প্রথম বাংলাদেশে এসে যে বিয়ে করেছেন সেই বিয়ের অনেক শখের বাচ্চা ছিল এটি। 4 দিন আগে শিশুটি জন্মেছে, জন্মানোর পরেই এই 8 দিন হাসপাতালে ডেলিভারি হয়েছে তার। এরপরে চিকিৎসকদের আন্ডারে তারা ছিলেন। তবে এই যে গ্যাসের যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধের বিষয়ে বিভিন্ন সময় অনেকেই এখানে অভিযোগ করেছেন। তবে সেই অভিযোগের বিষয়ে কোনো ধরনের তোয়াক্কা করেননি হাসপাতাল কর্তৃপক্ষ, এমন অভিযোগ আমরা শুনেছি। আমরা এখানে যারা দর্শনার্থী বলতে অর্থাৎ যারা রোগী রয়েছেন, রোগীর সাথে যেসব আত্মীয় স্বজন রয়েছেন তারা যারা এসছেন তারা অভিযোগ করছিলেন যে এই হাসপাতালে কোনোভাবেই যারা রোগী আসেন তাদেরকে চিকিৎসার বেলায় কিছুটা কার্পণ্যতা করা হয়। এছাড়া অনেকের তথ্যই কিন্তু এরা নেন না, আমরা এমনটা জানতে পেরেছি। এছাড়া যেই অভিযোগগুলো করেন সেই অভিযোগের ব্যবস্থা নির্দিষ্ট সময় তারা নেন না বলে আমরা এখানে শুনেছি। তবে যেই নবজাতকের সংখ্যা কতজন মৃত্যুবরণ করেছে সেই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে যারা বসে আছেন তারা অধিকাংশই এই যে নবজাতকদের আত্মীয় স্বজন হবেন হয়তো, এবং এছাড়াও যারা বসে আছেন তাদের হয়তো কারো কারো বাচ্চা ডেলিভারি হবে এই হাসপাতালে, অথবা কারো কারো বাচ্চা জন্মেছে। আরও বেশ কয়েকটা ইউনিট রয়েছে যেখানে বাচ্চাদের এখানে রাখা যায়। তবে এই বিষয়গুলোর জন্যই তারা এখানে এসেছেন। তবে সবাই এখন আতঙ্কিত যে নবজাতকরা এই হাসপাতালে এখন পর্যন্ত জন্মগ্রহণ করেছেন সেই নবজাতকরাও সুস্থভাবে বাড়ির পথ ধরতে পারবেন কিনা, না তাদের ভাগ্য এই ধরনের একটি ঘটনা ঘটবে সেটি কিন্তু অনাকাঙ্ক্ষিত। এছাড়া আমরা দেখেছি এখানে যারা প্রেগনেন্ট মায়েরা রয়েছেন যারা এখানে আসছেন তারাও কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছেন, কারণ তার যে নবজাতক, অনাগত নবজাতক, সেই নবজাতকের ভাগ্যে কি ঘটবে সে বিষয়টি তারা চিন্তা ভাবনা করছেন এবং তারা ভাবছেন যে আসলে কি হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজন পিতা তার বাচ্চা নিয়ে এসছেন এবং সেখানে সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছেন এবং এই যে বাচ্চাটি তারা আমাদেরকে অধিকাংশ মানুষই বলছিলেন যে 8 দিন হাসপাতালে বাচ্চা জন্মের 3 থেকে 4 দিন পরে গতকাল মধ্যরাত থেকে বস্তুত পক্ষে সমস্যাটি শুরু হয়। এই মধ্যরাত থেকে তারা যখন তাদের বাচ্চাদের চিৎকার শুনছিলেন, প্রচুর পরিমাণে কান্না করছিলেন, এরপরে বাচ্চা নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছিল, সাথে সাথে বমি, এই সিমটম দিয়েই কিন্তু প্রতিটি বাচ্চা মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং অজানার পথে পাড়ি জমায়। তবে এই যে হাসপাতালের যে কক্ষটি রয়েছে সেই কক্ষে যে মৃত বাচ্চা যারা রয়েছেন সেই মৃতদের কিন্তু এখন পর্যন্ত আমরা কিছুটা আহাজারি দেখেছি। এখানে এই যে ব্যক্তি উনি কিছুক্ষণ আগেও আমাদেরকে বলছিলেন কিভাবে তার বাচ্চা শিশু সন্তান মারা গিয়েছে। আমরা এই মুহূর্তে যেই খালি ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডটিতে আমরা একটু ঘুরে দেখতে চাই যে এই ওয়ার্ডটিতে আসলে কি ধরনের অবস্থা রয়েছে এবং এই ওয়ার্ডটিতে আমরা দেখতে চাই যে এই ওয়ার্ডটির মধ্যে এক এক করে মারা গিয়েছে বেশ কিছু শিশু। তবে সেই শিশুদের ভাগ্যে কি ঘটেছে সেটা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যায় না। তবে শেষ মুহূর্তটা যে অনেক কঠিন কেটেছে এবং মৃত্যুর আগে তারা যে এই পরিমাণ কষ্ট পেয়েছে সেই কষ্টটির দায়ভার কে নেবে এবং এই যে অবহেলাজনিত মৃত্যু, এই মৃত্যুটির দায়িত্ব কার কাঁধে বর্তাবে সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেটা আমরা আসলেই জানতে চাই। আমরা যদি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হাসপাতালের যারা নার্স রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, আমরা একটু দেখতে চাই যে আসলে তারা এই ধরনের কথা বলছে। আমাদের সামনে অলরেডি যে সিসি ক্যামেরা আছে, আমাদের এখানে ফোন অ্যালাউ না। আর হচ্ছে যে ফোন নিয়ে আসে ঠিক আছে, কিন্তু ওপেনলি 8 দিনে কোনো ফোন ব্যবহার হয় না। এখন বাকি নাইটে কি হয়েছে না হয়েছে সেটা নাইটে যারা আছে তাদের জিজ্ঞেস করতে। আমরা তো মর্নিং শিফটে আসছি, আমরা কি বলবো বলেন? মর্নিং শিফটে আপনারা একটি বাচ্চা মারা যেতে দেখেছেন অথবা? না, আমরা দেখি নাই। তবে এটা হচ্ছে যে আমরা রাতে তো সব এনআইসিউতে পাঠাইছে, সকালে যে বাচ্চাগুলো এখানে ছিল এনআইসিউতে থেকে ডাক্তার এসে দেখে গেছে, বাকিগুলো নিয়ে গেছে অবজারভেশনে রাখার জন্য 1-2 ঘন্টা। এখানে সবগুলোকে নিয়ে যায় নাই, 2-3 জন করে নিয়ে গেছে। পরে বলছে যে 2-3 ঘন্টা অবজারভেশনে রেখে ওদের ছেড়ে দিবে। এখন কয়জন মারা গেছে এটা বলতে পারবো না, এটা হচ্ছে যে এনআইসি থেকে বলতে পারবো। মোট বাচ্চা ভিতরে ছিল 11 জন। 11টা বাচ্চা থাকলে তো 11টা পেশেন্টই থাকবে, তাই না? যে রাতভর এই যে কক্ষটিতে 11টি বাচ্চা ছিল এবং এই 11টি বাচ্চার যারা মা তারাও পাশেই ছিলেন। অবশ্য সবকিছু মিলিয়ে এখন বেডগুলো পড়ে আছে অনেকটাই খালি, কিন্তু এই যে খালি বেডে গতকালকে পর্যন্ত মায়ের কষ্টের সাথে বাচ্চার যে কষ্ট সবকিছু মিলিয়ে একটি অসীম পথের যাত্রা বলা যায় যে এই শিশুগুলোর মৃত্যু। এবং এই যে বেডগুলো দেখছেন এই বেডগুলোতেই কিন্তু এক এক করে মায়েরা শুয়েছিলেন।
ছিলেন এবং তাদের হাসপাতাল কর্তৃপক্ষ তাদের টেক কেয়ার করছিলেন, অর্থাৎ তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করছিলেন। ভোর রাতের পর থেকে দুর্ঘটনা এক এক করে শুরু হয়। এখানকার যে এসি রয়েছে, আমরা যদি এসিটা একটু খুঁজতে চাই, কিন্তু এখানে তেমন কোনো এসি এখানে নেই, কিন্তু তবে যেই বাচ্চাদের যে ওয়ার্ডটি রয়েছে, সেই এমার্জেন্সি ওয়ার্ডের ভিতরে যে এসি রয়েছে, সেই ওয়ার্ডে এখনো বাচ্চা রয়েছে দুটি, সেটির পাশের ওয়ার্ডে। এর জন্য আমরা ভেতরে ঢুকতে চাচ্ছি না, এবং সেখানে সেফটি সিকিউরিটির কিছু ব্যাপার রয়েছে। তবে এই বিছানাগুলোতেই যেই সব বাচ্চার মা মারা গিয়েছে তারা শুয়েছিলেন, এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের যারা নার্স রয়েছে দায়িত্বশীল, তারা বলছিলেন যে ভোর রাত থেকে কিভাবে এক এক করে বাচ্চার যে অসুস্থতার খবর বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছিল, এবং যারা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন তারা কিভাবে তাদেরকে এমার্জেন্সি ওয়ার্ডে অর্থাৎ আইসিইউতে ট্রান্সফার করেছিলেন, এবং শেষমেশ বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। তবে সেই শিশুর মৃত্যুর সংখ্যা নিয়ে এখন পর্যন্ত কিছুটা ঘোলা মনোভাব আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছুটা সন্দেহপ্রবণ আচরণ। তবে একটু জানতে চান ডিটেলটা, আমাদের আধা ঘন্টা সময় দেন, আমরা এখানে আপনাদেরকে প্রেস ব্রিফিং করতেছি, এবং ভবিষ্যতে আমরা এটা নিয়ে কিভাবে আগাবো। এখানে রমনা জোনের ডিসি আছেন, এডিসি আছেন, টোটাল পুলিশ প্রশাসন এখানে ইনভলভ, ওনারা আছেন। আমরা তদন্ত থেকে শুরু করে আইনগত প্রক্রিয়া যা যা করার, এখানে কোনো ভুল হয়েছে কিনা, অন্যায় হয়েছে কিনা, কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা, এগুলো তো আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, আমরা হয়তো সাবসিকুয়েন্টলি দিতে পারবো। প্রাইমারিলি আমরা এই মুহূর্তে দেখছিলাম যে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে কখন নাগাদ তারা বাচ্চা কতজন মারা গিয়েছে তার সুনির্দিষ্ট তথ্য দেবেন। সেই বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি, তবে সেটি হাসপাতাল কর্তৃপক্ষ জানাবেন আমাদেরকে বলে। তবে আমরা একটু ভেতরে ঢুকে দেখতে চাই যে এই হাসপাতালের ভেতর, এই হাসপাতালে যেই রুমটিতে বাচ্চাগুলো মারা গিয়েছে, সেখানে আমরা একটু আমাদের সাংবাদিকদের কাছ থেকে দুজন প্রতিনিধি আমরা আপনাদের সাথে থাকতে চাই। আমি এটা তো পার্ট অফ মাই ডিউটি, যেমন আপনার ডিউটি আমারও ডিউটি, কিন্তু আমাদেরকে কোথাও রাখা হচ্ছে না, আমরা দুজন থাকতে চাই আপনাদের। অলরেডি একটা ক্যামেরা ঢুকছিল, ওটা আমি ছিলাম। আচ্ছা, ওখানে আমি যা কথা বলছি, আমাকে তো চিনেন? জি 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 জি। ওখানে আমরা যা কথা বলছি ওই কথাগুলোই আমার আপনাদের সামনে বলবো। আমাদের একটু ঠান্ডা মাথায় জিনিসটা কিন্তু আমরা একটু বলি, আমাদের দুজন প্রতিনিধি থাকুক আপনাদের সঙ্গে। আপনারা যেহেতু প্রাথমিক তথ্যটা জানতে চাচ্ছেন, আমরা দুজন সেখানে থাকবো প্রতিনিধি সাংবাদিকদের পক্ষ থেকে। সবার সামনে আমরা কথা বলতেছি। আচ্ছা, আমরা সবার সামনে কথা বলতেন, আইনের লোকজন আছে, কেন সাংবাদিক থাকবে না? আমি তাহলে ডিজি মহোদয়ের সাথে কথা বলতে তাহলে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদুল আমাদের প্রতিনিধি থাকে, জাহিদ রায়হান এখানে সিটিটিসির একজন ঊর্ধ্বতন এখানে একজন সিটিটি রাজধানী মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হাসান।